পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশ জুড়ে। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে, গণপরিবহন চলাচলের পাশাপাশি বেড়েছে মানুষের চলাচলও। রংপুরে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। খোলা আছে শহরের দোকানপাট। শহরে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। রাজশাহীতে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে খুলনায়। বরিশালেও হাটবাজার ও সড়কে মানুষের চলাচল বেড়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সব। রংপুর থেকে মহানগরীর পরিস্থিতি জানাবেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। রংপুর সহ বিভাগের ৮ জেলা নির্দিষ্ট সময়ের জন্য কার্ফিউ শিথিল রাখায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। স্বাভাবিক হতে চলেছে মানুষের জীবনযাত্রা। আমরা দেখেছি যে আজকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কার্ফিউ শিথিল রাখা হয়েছে রংপুর বিভাগের ৮ জেলায়। ইতিমধ্যে আমরা দেখেছি যে আসলে সময় কিন্তু কার্ফিউ সময় শিথিল করা হচ্ছে প্রতিনিয়ত, এবং এর ধারাবাহিকতায় আজকেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে রংপুরে। আমরা দেখেছি যে সকাল থেকে যানবাহন স্বাভাবিক চলাচল করছে, পাশাপাশি রংপুর বিভাগের মানুষজন আসলে যারা বসবাস করেন তারা কিন্তু অনেকটাই সেই নাশকতা ঘটনার পর থেকে কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছিল। আস্তে আস্তে কিন্তু সেই আতঙ্ক মানুষের মধ্যে কাটছে এবং মানুষজন তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে। বিশেষ করে নগরীতে দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যবসা করে তারা কিন্তু খুলতে শুরু করেছে, এবং যারা দূর দূরান্ত থেকে শহরে বিভিন্ন প্রয়োজনে আসেন তারাও কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে দূরপাল্লার পরিবহন কিন্তু বেশ কিছুদিন বন্ধ ছিল, সেটি এখন চালু হয়েছে আবার। কারণ সাধারণ মানুষজনের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে সরকারি কার্যক্রমে কিন্তু আমরা দেখেছি যে নগরীতে যানবাহন সহ দূরপাল্লার বাসগুলো চলাচল করছে এবং পণ্য পরিবহনে ট্রাক সহ বিভিন্ন পণ্য পরিবহন অব্যাহত রয়েছে। মাঠে এখন পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ, র্যাব তারা কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন এবং সতর্ক অবস্থানে তারা কিন্তু রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি আজকে কেন্দ্রীয় কারাগার সহ সরকারি বিভিন্ন স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলোতে কিন্তু সেনাবাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থান করছেন এবং মাঠে বিজিবি নিয়মিত টহল দিচ্ছেন। সব মিলিয়ে রংপুরের যে কার্ফিউ পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটাই ভালো এবং স্বাভাবিক রয়েছে। আপাতত এই ছিল আমার কাছে রংপুরের কার্ফিউ পরিস্থিতির সর্বশেষ খবর।